সকালে জলসা, সকালে জলসা। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠান। আর সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর রইল আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, উষ্ণ ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। আর এই সকালটা যদি একটু রবীন্দ্রনাথের গানে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে কেমন লাগে। ঠিক তাই আপনাদের কথা ভেবে আমরা এমন একজন শিল্পীকে আজকে স্টুডিওতে পেয়েছি যিনি রবীন্দ্রনাথের গানে দীর্ঘদিন ধরে যাপন করেন, রবীন্দ্রনাথকে অন্তর থেকে ভালোবাসেন এবং রবীন্দ্রনাথের গানে রয়েছেন। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য। আসুন তার সাথে আমরা পরিচয় করি এবং শুনে নেব তার নানান ধরনের, নানান স্বাদের, নানান পর্যায়ের গান। তো আমরা দীপঙ্কর দা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম স্বাগত আমাদের এই স্টুডিওতে, চ্যানেল ভিশনের স্টুডিওতে। সকালটা কেমন লাগছে আমাদের সঙ্গে থেকে আজকে? খুব সুন্দর। আমি চ্যানেল ভিশনে এর আগে অনুষ্ঠান করেছি এবং চ্যানেল ভিশনকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা একদম ভালোবাসা জানাচ্ছি। একদম। তো ভিশনের উত্তরোত্তর উন্নতি হোক, সত্যি তাই আমরা সবাই কামনা করি এবং আমাদের বন্ধুরাও কামনা করছে। তাই তো আমরা প্রথমে একটু গান দিয়ে শুরু করি অনুষ্ঠান। হ্যাঁ, আমি প্রথমে যে গানটি গাইব, আপনি তো বলেই দিলেন যে আমি রবীন্দ্রনাথের গান, আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে একটি খুব সুন্দর একটি গান, সেই গান দিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। বাহ, ঠিক আছে, চলে যাই গানে। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো।
অসাধারণ। মানে কথার লাইনগুলো, আমি গানের লাইনগুলো ভাবছিলাম, যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। এই যে আমরা বলি যে কবিগুরুর গান আমাদের মননে চেতনে ধরা দেয় সব সময়, সুখ দুঃখ, আপনাকে আপনার জীবনের কোনো একটা উদাহরণ আছে যে আপনার মননে চেতনে ধরা দিয়েছে, তাকে আশ্রয় করে আপনি উজ্জীবিত হয়েছেন? একদম, এটা আমার মানে পুরো জীবন ধরেই বলতে পারেন, আমি যতদিন ধরে গান গাইছি ততদিন ধরেই আমি এই রবীন্দ্রনাথের গানই গাইছি। প্রথম গান শেখা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের গান শেখা দিয়ে, এবং সেখানে এমনভাবে আমি তাতে খুঁজে পেয়েছেন নিজেকে। আর এখন বয়স হয়েছে, এখন তো এই বয়সে এসে রবীন্দ্রনাথের গানের যে মর্ম, একদম সেই মর্মটা আমরা এই বয়সে বুঝতে পারছি। যখন ছোটবেলায় গান শিখেছি তখন অনেক গানেরই অর্থ বুঝিনি, না বুঝে গেয়েছি, শুনেছি, সুরে গাইছি, সবকিছুই ঠিক আছে, গুরুদেবের কাছ থেকে শিখেছি গান। কিন্তু এখন রবীন্দ্রনাথের গানটা একদম জীবন দিয়ে অনুভব করি সব সময়, প্রতিটি ক্ষেত্রে। কোথায় একটা পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা। একদম রবীন্দ্রনাথের গানে বাণী এবং সুর, এটার যে মেলবন্ধন, এটা তো আমার যেটা মনে হয় শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এত সুন্দর বাণী এবং সুরের মেলবন্ধন আর কোনো গানে বোধহয় হয় না। একদম। এবং এই গানটি কবিগুরু মোটামুটি 50-51 বছর বয়সে 1910 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। কি আবেদন, কি নিবেদন গানের মধ্যে। আমরা পরের গানে কি গান শুনবো এবারে? এই গানটিও এটি পূজা পর্যায়ের গান। আচ্ছা। এই গানটিও খুব সুন্দর একটি গান, এবং এটি একটি বাউলাঙ্গ মতোই গান, প্রায় খুব সুন্দর একটি গান, এবং এখানেও সুর নিয়ে কথা আছে গানটির মধ্যে। তাহলে আমি পরের গানে চলে যাই। একদম সরাসরি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ছে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ছে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে। উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে।
গানে সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। একেবারে সুরের আগুন আমাদের পুরো স্টুডিওতে কিন্তু লেগে গেছে আপনার এই সুরের মাধ্যমে, গানের মাধ্যমে। বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি আবার রবীন্দ্র গানে আপনাদের কাছে, আমাদের অতিথি বন্ধুকে সঙ্গে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। বিরতির পর ফিরে এলাম আবার আপনাদের কাছে। আমি মধুমিতা বসু এবং আমাদের আজকের অতিথি শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য, তার সঙ্গে সঙ্গে আমরা রবীন্দ্র গানে রয়েছি। আর আরেকটু কথা আপনাদের জানাই যে আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ান দাদা ভাইরা রয়েছেন তাদের কথা না বললেই নয়। প্রত্যেকে অনবদ্য, প্রত্যেকে নিজের নিজের জগতে একেবারে সর্বোচ্চ স্থানে অবস্থান করে। তো একটু আলাপ করিয়ে দিই। আমার একদম বাদিক থেকে আমি আলাপ পর্বে চলে যাই। প্রথমেই রয়েছেন গিটারে রয়েছেন আমি মধুমিতা বসু, সেই আরেকজন মধু নিয়ে চলে এসেছেন আমাদের মধু বণিক দাদাভাইকে স্বাগত। এরপর রয়েছেন একেবারে সিনথেসাইজারে, যার বাজনায় আপনারা কিন্তু ভীষণভাবে আপ্লুত হয়ে যান, তিনি হলেন মানস চক্রবর্তী, সিনথেসাইজারে মানস চক্রবর্তী। আমার একদম পাশে অবলীলায় তিনি বাজিয়ে চলেন, যে কোনো গান হলে কোনো কিছুতে কুণ্ঠা নেই, সব গানে পারদর্শী। তিনি হলেন একেবারে মিউজিক অ্যারেঞ্জার এবং তিনি বিশিষ্ট তালবাদ্যযন্ত্র শিল্পী সুপ্রিয়দা। এবং প্যাডে রয়েছেন রাজীব চ্যাটার্জি। শামসের মল্লিক পরিচালিত আর চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান সকালের জলসায় আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য। তার পরবর্তী গানে আমরা চলে যাব। দীপঙ্কর দা, পরের গান। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে,
তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। পূর্ব নিবেদন, অসাধারণ নিবেদন। সময় তো শেষ প্রায়, একটু পরের গান শুনে নি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেঁধো না ফুলের কাছাকাছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগে
পড়বো না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। টুকরো করে আছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। বাহ, ভীষণ ভালো লাগলো। আর আমাদের সঙ্গে তো সকালের জলসা এবং চ্যানেল ভিশনের সঙ্গে আপনার একটা আত্মিক যোগাযোগ হয়ে গেছে। আবার আপনাকে পাবো আমাদের মাঝে এই আশা রাখি, এবং সকালের জলসা ও চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাকে একটু আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন, শংসাপত্র, ধন্যবাদ। তারপর রয়েছে স্মারক দিয়ে, রয়েছে একটি মেডেল, এটা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন। তাছাড়া রয়েছে কিছু, গলায় পড়ে একদম ভালো লাগবে দেখতে, বেশি ভালো লাগবে। গিফট ভাউচার আছে, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে একটি গিফট ভাউচার রয়েছে, এবং বৃন্দার তরফ থেকে শুধু গিফট ভাউচার নয়, একটা টি রয়েছে, একটা গিফট ভাউচার রয়েছে, একটা স্যাশে প্যাক রয়েছে, সবকিছু রইল আপনার জন্য। আপনাদের সকলকে এবং চ্যানেল ভিশনকে, চ্যানেল ভিশনের কর্ণধার আমি শামসের ভাইকে, শামসের মল্লিক ভাইকে একদম আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন, আমি সহশিল্পী বলবো না, আমার কো আর্টিস্ট, একদম আমার সঙ্গে আপনারা না থাকলে আমি গান গাইতেই পারতাম না। একদম প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ, এবং ফাইনালি আপনাকে এত সুন্দর সঞ্চালনা করার জন্য একদম অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারাও, আমরাও চাই আপনারা আমাদের এই স্টুডিওতে এসে আপনার সৃষ্টিকে তুলে ধরুন। আজকে এখানেই শেষ করছি।